নমস্কার, রুষাস রেসিপি কর্নারে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি ম্যাঙ্গো লস্যি। এর জন্য আমি প্রথমে দুটো বাটিতে 400 গ্রাম দই নিয়ে নিয়েছি। একটা বাটির দই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর একটা বাটির দই আমি এখন লস্যির কাজে ব্যবহার করব। এবার আমি দুটো মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু পাকা আমই লাগবে। তারপর আমরা আমগুলোকে এইভাবেই কেটে নেব। এইভাবে কাটাটাই কিন্তু সহজ পদ্ধতি। এবার এখান থেকে কিছু আমের টুকরো কিন্তু আমি রেখে দেবো, গার্নিশের কাজে আমাদের লাগবে বলে। দিয়ে আমি সমস্ত আমের পাল্পগুলোকে এইভাবেই বের করে নেব। এমনকি আঁটি থেকেও আমরা কিন্তু সমস্ত পাল্প বের করে নেব। দেখুন আমি কিভাবে বের করছি। দেখুন আমাদের সমস্ত পাল্প বের করা হয়ে গিয়েছে। এবার এই আমের পাল্পটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। আমি এখানে কয়েকটা আমন্ড এবং কয়েকটা কাজুর টুকরো কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই আমন্ডের খোসা ছাড়িয়েও কিন্তু আমি এখানটায় আমন্ড আর কাজুর টুকরোগুলো নিয়ে নেব। এবার আমি ছোটো চামচে 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দেবো। আমি বেশি চিনি দেবো না, যেহেতু আমরা পাকা আম নিয়েছি। এবার হাফ চামচের মতো আমরা বিট লবণ দিয়ে দেবো। এবার একটা বাটির দই আমি সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দেবো। আমরা আর একটা বাটির দই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সম্পূর্ণ দইটাই দেখুন আমরা এখানটায় দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু কিন্তু আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি ফ্রেশ ক্রিম ঢেলে নিয়েছি, কিছু না, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এরপর আমি আমের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা আমি পুরোটা এখন ঢালবো না, কিছুটা ঢেলে দেবো। তারপরে আমি কয়েকটা বরফের টুকরো কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম, যেহেতু লস্যি আমাদের ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখলে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। এবার যে আমের টুকরোগুলো আমি রেখেছিলাম তার মধ্যে থেকে কিছু টুকরো আমি দিয়ে দিলাম। তারপর আমি আমের মিশ্রণটার আবার কিছুটা আমি ঢেলে দিলাম। এই রকমভাবেই এই পদ্ধতিটা আমাদের 2 থেকে 3 বার করে নিতে হবে। কিছু না, এর ফলে এটা যেমন দেখতেও সুন্দর হবে তেমনি খেতেও ভালো লাগবে। তারপর ডিপ ফ্রিজে যে দইটা রেখেছিলাম সেই দইয়ের কিছুটা অংশ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। পরের রেসিপিতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। এবার আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি ফ্রিজে রাখা বাকি দইটাও দিয়ে দিলাম। দেখুন আমাদের কত সুন্দর লস্যি তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস টুকরো করে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসের টুকরোগুলো কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। কিছু না, এর ফলে দেখতেও যেমন সুন্দর হচ্ছে তেমনি খেতেও ভালো লাগবে। এবার কয়েকটি জাফরানের টুকরো আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। দেখুন আমাদের ম্যাঙ্গো লস্যি তৈরি হয়ে গেল। বাড়িতে কোনো গেস্ট আসলে এই রকম একটা ম্যাঙ্গো লস্যি পরিবেশন করতে পারেন, বা আপনি বাড়ির সবার জন্য এই রকম একটা ম্যাঙ্গো লস্যি তৈরি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।